জয় পরম পিতার জয়, জয় পুত্র যীশু খ্রিস্টের জয়, জয় পবিত্র আত্মার জয়। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের অন্তরে বিরাজ করুক। আমরা জানি ঈশ্বর আমাদের সব কিছুই জানেন। আমাদের প্রসঙ্গে ঈশ্বরের অজানা বলতে কিছুই নেই বলা যায়। আমাদের এই পৃথিবীর সব কিছুই তাঁর নখদর্পণে, তিনি সব কিছুই জানেন। আমরা তাকে কতখানি জানি, তাকে আমরা কতখানি চিনি। তিনি আমাদের সব কিছু যখন জেনে থাকেন, আমরা তাকে কতখানি চিনতে পেরেছি আমাদের এই জীবনে। ঈশ্বর যে আমাদের প্রসঙ্গে যা কিছু জানেন, তার তুলনায় তার বিষয়ে আমরা যতটুকু জানি তা কিছু নেই বললেই চলে। কারণ সাম সঙ্গীত 139 আমরা দেখতে পাই, ঈশ্বর আমাদের বিষয়ে কি না জানেন, সব কিছুই তার জানা। আসুন আমরা ভক্তি নিয়ে আমরা ঈশ্বরের সেই বাণী শুনি। সাম সঙ্গীত 139 পদ সংখ্যা 1 থেকে 6। তুমি তো আমায় জানো ওগো ভগবান, তলিয়ে দেখেছ তুমি আমার অন্তর। আমি কখন যে উঠি কখন যে বসি, তুমি তো সবই জানো। আমার মনের কথা দূর থেকে বুঝে ফেলো তুমি। আমি কখন যে চলি কখন যে শুই, সব দিকে তুমি লক্ষ্যই রাখো। আমার গতিবিধি সবই বুঝতে পারো তুমি। অষ্ট প্রান্তে কোনো কথা আসার আগেই সবই তুমি জানতে পারো ওগো ভগবান। তুমি তো পিছনে সামনে আমার খুবই কাছে থাকো সারাক্ষণ। আমার ওপর সদা হাত রাখো তুমি। তুমি তো পিছনে সামনে আমার খুবই কাছে থাকো সারাক্ষণ। আমার ওপর সদা হাত রাখো তুমি। তোমার এই জ্ঞান আহা কত অপরূপ, সে তো আমার বুদ্ধির অতীত। সে তো এতই মহৎ, আমি তার নাগাল পাই না। আমাদের বিষয়ে ঈশ্বর যা জানেন তা আমরা কল্পনাও করতে পারি না। আমাদের সব কিছু জানেন, যে এই মুহূর্তে আমাদের এই পৃথিবী এই করোনা ভাইরাসের আক্রমণে পড়ে হাজার হাজার মানুষকে হারাচ্ছে, সে কথা ঈশ্বরের জানা আছে। আমাদের বাড়িতে একজন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ঈশ্বরের তা জানা আছে। আমাদের বাড়ির ছেলের কোনো চাকরি পাওয়া যাচ্ছে না, ঈশ্বর তা জানেন। আমাদের অভাব অনটন ঈশ্বরের জানা আছে। আমরা বলতে পারি না আমাদের বিষয়ে ঈশ্বরের অজানা বলেই কিছু আছে। ঈশ্বর আমাদের বিষয়ে সব কিছু জেনে রাখেন। আমরা তাকে কতখানি জানতে চেষ্টা করেছি। আমরা কি কোনো পদক্ষেপ নিয়েছি যার মধ্য দিয়ে আমি যিশুকে আর একটু বেশি জানব? আমি কি আমার সময় দিয়ে আমি চেষ্টা করেছি যিশুকে জানতে আমি একটু বেশি সময় দেব? আমরা যাদের ভালোবাসি তাদের প্রসঙ্গে জানতে আমাদের খুব ইচ্ছে করে, তাদের বিষয়ে সব কিছু জানতে আমাদের ইচ্ছে করে। ঈশ্বর আমাদের ভালোবাসেন বলে আমাদের সব কিছু তার জানা আছে।
আমরা যদি বলি আমরা ঈশ্বরকে জানি, তাহলে আমরা প্রশ্ন তুলতে পারি, ঈশ্বরের বিষয়ে আমরা কি জানি? ঈশ্বরের বিষয়ে আমরা কতটুকু জানি যে আমরা মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারবো? সামসঙ্গীতে আমাদের আহ্বান করা হচ্ছে আমরা যেন ঈশ্বরের আশীর্বাদে তাকে আর একটু বেশি জানতে পারি। সামসঙ্গীত 25 পদ সংখ্যা 4 আর 5। ওগো ভগবান, আমায় দেখাও তোমার আপন পথ, বলে দাও কোথায় তোমার স্মরণে। তোমার সত্য মার্গে আমায় নিত্য চালিত করো, আমায় দীক্ষা দাও। ওগো আমার ত্রাণেশ্বর যে তুমি, আহা তোমারই আশায় জেগে আছি সারাদিন। ঈশ্বরের অনুগ্রহে আমরা তাকে জানতে পারব, কারণ ঈশ্বরকে জানতে পারা নিজেদের শক্তি দিয়ে চলে না। ঈশ্বর নিজেই যখন আমাদের সেই দান করবেন, সেই আশীর্বাদ বর্ষণ করবেন, তাহলে আমরা তাকে জানতে পারব। ঈশ্বর যখন আমাদের জন্য তার হৃদয় দুয়ার খুলে রাখেন, তখনই আমরা তার হৃদয়ে প্রবেশ করতে পারব, তার অন্তরকে স্পর্শ করতে পারব। তখন আমাদের জীবনের সব কিছু বদলে যাবে। আমরা লাভ করব এক নতুন দৃষ্টিভঙ্গি, সব কিছুর রূপ রং বদলে যাবে। তার জন্যই যিশুকে জানতে পারা ছিল সাধু পলের জীবনের একমাত্র লক্ষ্য। তবে তার আগে আমরা যিশু এই প্রসঙ্গে কি যে বলেন, সেই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করি। যিশু পরমপিতাকে সবসময় জানতেন। পরমপিতাকে জানার জন্যে তাঁর জীবনে পরমপিতার পূর্ণ ইচ্ছা জানবার জন্যে তিনি দিনের শেষে তিনি নিরিবিলি জায়গায় যেতেন। সারা রাত তিনি প্রার্থনায় কাটাতেন, যাতে পরমপিতার সঙ্গে তাঁর সেই সম্পর্ক দিনে দিনে তিনি সুদৃঢ় করে তোলেন। আর পরমপিতার পূর্ণ ইচ্ছা যে কি তা তিনি বুঝতে পারেন। এখন যিশু চাইছেন আমরাও তাকে সেইভাবে জানতে পারি, যাতে তারই মধ্য দিয়ে আমরা পরমপিতাকেও জানতে পারি। আসলে পুরাতন নিয়ম গ্রন্থগুলিতে আমরা দেখতে পাই যে আব্রাহাম থেকে শুরু করে ঈশ্বর তার জাতির মানুষদের সঙ্গে এক সন্ধি স্থাপন করেন। আর এই সন্ধির মূল কথা ছিল, আমি হব তোমাদের ঈশ্বর আর তোমরা হবে আমার আপন জাতি। এই সন্ধির দুই পক্ষ, ঈশ্বর ও তাঁর আর জাতির মানুষ, এই দুই পক্ষ সমান ছিল না। অবশ্য সৃষ্টিকর্তা আর সৃষ্টি এক স্তরে আমরা গণ্য করতে পারি না। তবু ঈশ্বর আমাদের ভালোবাসেন বলে এতই নেমে এসেছেন, যাতে আমাদের সঙ্গে তিনি সন্ধি বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের ভালোবাসতে পারেন, আমাদের জন্য দান করবেন তার একমাত্র পুত্র যিশুকে, যাতে আমরা তারই মধ্য দিয়ে জীবন লাভ করতে পারি। আমাদের এই পাপের বন্ধন থেকে উদ্ধার পেয়ে আমরা অবিনশ্বর জীবন আস্বাদন করতে পারি। তাই যিশু বলছেন, যোহন রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় পদ সংখ্যা
14 আর 15। আমি প্রকৃত মেষপালক, আমি আমার মেষগুলিকে জানি, আর আমার মেষগুলিও আমাকে জানে, ঠিক যেমন পিতা আমাকে জানেন আর আমিও পিতাকে জানি। আমার মেষগুলির জন্যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি। তাহলে যিশু বলছেন যে তিনি আমাদের জানেন, আমি আমার মেষগুলিকে জানি। আমরা সবাই প্রভু যীশু খ্রিস্টের মেষ, তিনি হলেন আমাদের মেষ পালক। তাই তিনি আমাদের নিয়ে যান শান্ত জলের তীরে, আমাকে চড়িয়ে নিয়ে যান সেই সবুজ তৃণভূমিতে। আমাদের জন্যে তিনি আয়োজন করেন এক অন্নভোজ আমাদের শত্রুদের চোখের সামনে। আমার মাথায় ঢেলে দেন সেই সুবাসিত তেল, আমাদের পান পাত্র হয়ে উচ্ছ্বলিত। আমাদের প্রকৃত মেষপালক প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের জানেন। তারপর তিনি বলেন, আর আমার মেষগুলিও আমাকে জানে। যিশু এই যে কথা বলছেন যে আমরা তাকে জানি, এটা কি সত্যি কথা? আমি কি আমার মেষ পালককে যথার্থভাবে জানি? আমি কি তার হৃদয়কে স্পর্শ করতে পেরেছি কোনো দিন? যিশুর বিষয়ে আমি কত জানি? যিশু আমাকে যতটা জানেন, সেই মতো আমি কি যিশুকে জানতে পেরেছি কখনো? যিশু বলছেন, যেমন পিতা আমাকে জানেন আর আমিও পিতাকে জানি। পিতা তাকে যেমন জানেন, যিশুও পিতাকে জানেন। আর যিশু বলছেন যে 10 অধ্যায় 27 পদে যিশু বলছেন, আমার মেষগুলি আমার কণ্ঠ শোনে, আমি তাদের চিনি আর তারা আমার পিছু পিছু চলে। আমরা কি যিশুকে চিনি? আমরা কি যিশুর কণ্ঠস্বর চিনি, যাতে তিনি যখন আমাদের আহ্বান করবেন আমরা তার পিছু পিছু চলতে পারি? তাহলে আমরা আস্বাদন করতে পারবো সেই সবুজ তৃণভূমি, সেই শীতল জল। যিশু সেই আওয়াজ আমরা যদি চিনতে পারি, তার কণ্ঠস্বর আমরা যদি চিনতে পারি, তাহলে আমরা উপভোগ করতে পারবো যা কিছু তিনি আমাদের দান করবেন, সব কিছু। যিশুকে জানতে গেলে যিশুর জন্য আমাদের সময় দিতে হবে। এমনি যে কোনো সময় দিলে চলবে না। মাদার টেরেসা চেষ্টা করতেন তার দিনের সবথেকে ভালো সময় তিনি তার প্রভু যিশুর জন্য দেবেন, যাতে যিশুর সঙ্গে তার আলাপচারিতার ফলে তিনি সকল মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন, দিন দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে পারবেন, এই অবহেলিত মানুষদের চোখে জল মুছবার জন্যে তিনি কিছু করতে পারবেন। সেই সব শক্তি তিনি অর্জন করতেন যিশুর সময়, যিশুর সঙ্গে তার সেই ঘনিষ্ঠ সময়ে, সেই অন্তরঙ্গ ও প্রার্থনার সময়ে। আর যিশুকে এইভাবে গভীরভাবে আন্তরিকভাবে জানাই ছিল সাধু পলের জীবনের একমাত্র উদ্দেশ্য। করিন্থীয়দের কাছে সাধু পল তার প্রথম পত্রে তিনি লেখেন, করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র অধ্যায় 2 পদ সংখ্যা 1 আর 2, তোমাদের কাছে যখন প্রথমে এসেছিলাম ভাই, তখন ঈশ্বরের রহস্যাবৃত সত্য প্রচারে আমি তো অসাধারণ ভাষা বা জ্ঞানের আশ্রয় নিইনি না, আমি স্থির করেই রেখেছিলাম
তোমাদের মধ্যে থাকার সময় আমি একমাত্র যীশু খ্রিস্টের কথা, ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টের কথা ছাড়া আর অন্য কিছুই মনে রাখব না। তাহলে তিনি জানতে চেয়েছিলেন শুধুমাত্র যীশু খ্রিস্টকে। আর কি ধরনের যীশু খ্রিস্ট? সেই ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টকে, সেই মহিমান্বিত যীশু খ্রিস্টকে নয়, বরং সেই ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টকে, যিনি ক্রুশের উপর নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্যে। সেই যীশু খ্রিস্টকে, ক্রুশবিদ্ধ যীশুকে জানবার জন্যে ব্যাকুল হয়েছিলেন। সেই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য, তার জীবনের ব্রত, যীশু খ্রিস্টকে জানা, বিশেষ করে সেই ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টকে জানা। আর সেই যীশু খ্রিস্টকে জানতে গেলে আমাদের কি করতে হবে তা আমরা জানতে পারি যোহনের মঙ্গল সমাচার, যোহন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 14 পদ সংখ্যা 1 থেকে 9 পদে। স্বয়ং যিশু আমাদের জানিয়ে দিচ্ছেন কিভাবে আমরা তাকে আন্তরিকভাবে জানতে পারি। যোহন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 14 পদ সংখ্যা 1 থেকে 9। যিশু আবার বললেন, তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়। ঈশ্বরে তোমাদের তো বিশ্বাস আছে, তেমনি আমাতেও বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে থাকবার ঘর অনেক আছে, যদি না থাকতো তাহলে আমি তোমাদের বলেই দিতাম। আমি তো এখন তোমাদের জন্যে একটি থাকবার জায়গার ব্যবস্থা করতেই যাচ্ছি। আর সেখানে গিয়ে তোমাদের জন্যে সেই জায়গার ব্যবস্থা করার পর আমি আবার ফিরে আসব এবং তোমাদের তখন আমার নিজের কাছেই নিয়ে যাব, যাতে আমি যেখানে আছি তোমরাও যেন সেখানে থাকতে পারো। আমি এখন যেখানে যাচ্ছি তোমরা যাবার পথ, সেখানে যাবার পথ তোমাদের তো জানাই আছে। তখন টমাস বললেন, প্রভু, আপনি যে কোথায় যাচ্ছেন আমরা তো তা জানি না, তাহলে সেখানে যাবার পথটাই বা জানব কেমন করে? যিশু উত্তর দিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাকে পথ করে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমরা যদি আমাকে সত্যিই জানতে তাহলে আমার পিতাকেও তোমরা জানতে। আসলে এখন তোমরা তাকে জানোই, তোমরা দেখতেই পেয়েছো তাকে। তখন ফিলিপ বললেন, প্রভু, পিতাকে একবার দেখিয়ে দিন আপনি, এছাড়া আর কিছুই চাই না আমরা। যিশু তাকে বললেন, সে কি? আমি যে এতদিন ধরে তোমাদের সঙ্গেই রয়েছি, অথচ তুমি তবুও আমাকে চেনো না ফিলিপ? আমাকে যে দেখেছে সে তো আমার পিতাকে দেখতেই পেয়েছে। তাহলে একথা তুমি বলছো কি করে যে পিতাকে একবার দেখিয়ে দিন? পিতাকে যারা দেখেছে তারা যিশুকেই দেখেছে। আমরা যদি যিশুকে জানতে পারি তাহলে যিশুর মধ্য দিয়ে আমরা পরম পিতাকে জানতে পারব। আর কিভাবে আমরা যিশুকে জানতে পারি? প্রথম হচ্ছে, যিশু হলেন আমাদের পথ। যিশু হলেন আমাদের জীবনের পথ, যার মধ্য দিয়ে আমরা পরম পিতার কাছে যেতে পারি। আর যিশুকে বাদ দিয়ে আমরা কোনোভাবে পরম পিতার কাছে যেতে পারি না। তাহলে পরম পিতার কাছে যাবার একমাত্র পথ হলো প্রভু যীশু খ্রিস্ট। তাহলে প্রভু যীশুর হাত ধরেই আমরা পরম পিতার কাছে যেতে পারি। একটা বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, তার পিতা মাতার সঙ্গে একটা শহরে ঘুরতে গিয়েছিল। একটা ভিড়ের মধ্য দিয়ে যেতে যেতে এই বাচ্চাটি কোথায় যে দেখছিল তার পিতা মাতা একদিকে চলে গেছে, সে তার বাবা মাকে আর খুঁজে পায় না। তার পিতা মাতা ধরে নিয়েছে ছেলেটি কোনোভাবে বাড়ি ফিরে চলে আসবে,
তারা চলে গেছে। বাচ্চাটি সেই ভিড়ের মধ্যে রয়েছে। এখন ঘুরে ফিরে দেখছে, জায়গাটি তার চেনা নেই। এখন সে বুঝতে পারছে না কিভাবে সে বাড়ি যাবে। তবে সে জানতো যে এই শহরে একটা গির্জার পাশে তাদের আত্মীয়ের বাড়ি আছে, তাদের আত্মীয় স্বজনদের একটা বাড়ি আছে। আর সেই বাড়িটা ছিল একটা গির্জার পাশে। সেইটুকু বাচ্চাটির জানা ছিল। তাই বাচ্চাটি কাছে একটি পুলিশের কাছে গিয়ে এই কথাটি বলছে যে আমি আমার পিতামাতাকে হারিয়ে ফেলেছি, আমি এখন জানি না কিভাবে বাড়ি যাব, তবে আমি জানি ওই একটা গির্জার পাশে আমার কাকিমার বাড়ি। এখন পুলিশ তাকে দেখে হেসে বলছেন, কিন্তু বাবা, এই শহরে তো 3টি গির্জা আছে, এখন কোন গির্জার পাশে যে তোমার কাকিমার বাড়ি আছে সেটা আমি কি করে বুঝতে পারবো? তোমার কি আর কিছু জানা আছে যে যেখানে তোমার কাকিমার বাড়ি আছে তার কাছাকাছি অন্য কোনো কিছু কি তোমার মনে আছে? তখন সে ছেলেটি বলছে, হ্যাঁ, ওই গির্জার সামনে একটা বড় মাঠ আছে। তখন পুলিশ বলছে, হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি তুমি কোন গির্জার কথা বলছো, চলো আমি তোমাকে তোমার কাকিমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। সেই পুলিশ বাচ্চাটির হাত ধরে তাকে সেখানে নিয়ে গিয়ে তার কাকিমার বাড়িতে পৌঁছে দিয়ে এলো। আর কাকিমার বাড়ি থেকে সে নিজের বাড়ি যেতে পেরেছিল। যিশু হলেন আমাদের পথ। যিশুর হাত ধরে আমরা পরম পিতার কাছে পৌঁছতে পারবো। এই পুলিশ ছেলেটিকে শুধুমাত্র দেখিয়ে দেয়নি, আচ্ছা তুমি ওই রাস্তা দিয়ে যাও, তোমার কাকিমার বাড়ি এসে যাবে, না, পুলিশ নিজের সেই ছেলেটির হাত ধরে সেই বাড়ি নিয়ে গেছিলেন। তেমনিভাবে যিশুও আমাদের হাত ধরে পরম পিতার কাছে নিয়ে যাবেন যখন আমরা তাকে আমাদের জীবনের পথ হিসাবে গ্রহণ করি। আর এই যে পথ চলাকালীন যিশু সর্বদাই আমাদের সঙ্গে আছেন। তিনি কখনো আমাদের একা ফেলে দেন না। মতি রচিত মঙ্গল সমাচার 28 অধ্যায় 20 পদে যিশু বলছেন, দেখো, এই পৃথিবীর অন্তিম কাল পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি। যিশু কখনো আমাদের একা ফেলে দেন না। আমাদের এই সংকটের সময়, আমাদের বিপদের সময়, আমাদের অভাবের সময়, আমাদের এই করোনা ভাইরাসের সময়, এই যুদ্ধের সময়, মহামারীর সময় যিশু আমাদের সঙ্গে আছেন। হয়তো আমরা তার উপস্থিতি বুঝতে পারি না, তবু যিশু বলছেন, আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি। আর যিশুই হলেন আমাদের গন্তব্যস্থান। যিশু হলেন আমাদের লক্ষ্য। আর যিশুর কাছে পৌঁছতে যদি পারি, তাহলে আমরা পিতার কাছেও পৌঁছে যেতে পারব। আর এই কথাটি সাধু ইগনাস, লোয়োলার সাধু ইগনাস তাঁর অধ্যাত্ম সাধনা গ্রন্থে উল্লেখ করেন। 2য় সপ্তাহের ধ্যান প্রার্থনাগুলির অনুগ্রহ যাচনায় তিনি এই 2য় সপ্তাহের যত ধ্যান প্রার্থনা রয়েছে, প্রত্যেক ধ্যান প্রার্থনার আগে তিনি এই ধ্যান সাধনার্থীর কাছে এই অনুরোধ রাখছেন, তুমি ঈশ্বরের কাছে এই আশীর্বাদ যাচনা করো, যাতে তুমি যেন প্রভু যীশু খ্রিস্টকে গভীরভাবে জানতে পারো। To have an interior knowledge of the one who became man for me, যিনি আমার জন্য মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তাকে আমি যেন অন্তরঙ্গভাবে জানতে পারি, গভীরভাবে তাকে জানতে পারি, যাতে আমি যেন তাকে আরও ঘনিষ্ঠ
গভীরতরভাবে ভালোবাসতে পারি আর নিবিড়তরভাবে তাকে অনুসরণ করতে পারি। তাহলে আমরা হয়তো প্রশ্ন করতে পারি, কেন যিশুকে আমার জানা দরকার? যিশুকে জানতে পারলে আমার কি হবে? আমি যদি যিশুকে ভালোবাসতে চাই, তাহলে তাকে না জেনে আমি তাকে ভালোবাসতে পারি না। যখন একটা ছেলে আর মেয়ের সঙ্গে একটা মধুর সম্পর্ক তৈরি হয়, তখন একে অপরকে জানতে তারা চেষ্টা করে, আর এই জানার মধ্য দিয়ে তাদের সেই সম্পর্ক আরো সুদৃঢ় হয়। আর এই সম্পর্ক যখন সুদৃঢ় হয়, তখন একে অপরের ইচ্ছা মেনে চলে, একে অপরের চাহিদা বুঝে ওরা কাজ করে। তাহলে জানা, ভালোবাসা আর যিশুকে অনুসরণ করার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। তার জন্য যিশু, সাধু ইগনাস বলেন, যিশুকে অন্তরঙ্গভাবে জানতে চেষ্টা করো। তার জন্যে আমাদের কি করতে হবে? 3টি সহজ উপায়। আমরা যেন যিশুর জন্যে ভালো সময় দিতে পারি, প্রার্থনায় তাকে আমরা যেন জানতে পারি। আমাদের হৃদয়ের গভীরতায় আমরা বুঝতে পারবো আমাদের জন্য যিশুর হৃদয় উন্মুক্ত। তিনি আমাদের আহ্বান জানাচ্ছেন, আমরা যেন তার অন্তরে প্রবেশ করতে পারি, তাকে স্পর্শ করতে পারি। যেভাবে তিনি টমাসকে বলেছিলেন, তোমার হাত বাড়িয়ে আমাকে স্পর্শ করো। আমাদের প্রার্থনার সময় যিশু আমাদের তাই বলবেন, আমাকে স্পর্শ করো, আমাকে জানো। তার জন্যই আমাদের সময় দেওয়া দরকার, ভালো সময় দেওয়া দরকার। যখন আমাদের ঘুম পাচ্ছে, আমরা খুবই ক্লান্ত, সেই সময় যদি আমরা যিশুর সঙ্গে আলাপচারিতা করার জন্য সময় দিই, তাতে কোনো লাভ হবে না। তাই মাদার তেরেসা সব থেকে দিনের ভালো সময় যিশুর জন্য দিতেন। আমরাও যদি আমাদের দিনের ভালো সময় যিশুর জন্যে দিতে পারি, তাহলে আমরা তাকে কিছুটা জানতে পারব। দ্বিতীয়ত, লাজারের বোন মারিয়া যেভাবে যিশুর পায়ের তলায় বসে যিশুর বাণী শুনেছিলেন, তেমনি আমরাও যেন যিশুর বাণী শুনতে আমরা আগ্রহী হই। যিশুর বাণী শুনি, প্রতিদিন আমরা একটু সময় দিই, যাতে আমরা ঈশ্বরের এই বাণী শুনে বুঝতে পারি ঈশ্বর আমার কাছ থেকে কি আশা করেন, যিশু আমাকে কি বলতে চাইছেন, নিজের প্রসঙ্গে যিশু আমার কাছে কি প্রকাশ করছেন। যিশুর বাণী শুনবার জন্যে আমরা দিনে একটুখানি সময় আমরা রাখতে পারি। আর তৃতীয়ত, যিশু আমাদের কাছে যে আদেশ দিয়ে গেছেন, সেই আদেশগুলি আমরা যেন পূরণ করতে পারি। কারণ এই আদেশ পালন করার মাধ্যমে আমরা যিশুর সঙ্গে ঐক্যবদ্ধ থাকব। যোহন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায়, যোহন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় পদ সংখ্যা 10। যদি আমার সমস্ত আদেশ পালন করো, তবেই তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থাকবে, আমিও যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করেছি আর আছি তার ভালোবাসার আশ্রয়ে। তাহলে যিশুর সঙ্গে আমাদের ঐক্যবদ্ধ থাকতে গেলে আমাদের তৃতীয় উপায় হলো যিশুর দেওয়া সমস্ত আদেশ পালন করা। আর যিশু কি আদেশ দিয়ে গেছেন আমাদের, আমরা দেখতে পাই যোহন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় পদ সংখ্যা 12।
আমার আদেশ হলো এই, আমি নিজেই যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। যিশু যেভাবে আমাদের ভালোবেসেছেন তেমনি আমরাও যেন পরস্পরকে ভালোবাসতে পারি। আর আমরা যখন যিশুকে গভীরভাবে জানতে পারব, তাকে অন্তরঙ্গভাবে জানতে পারব, তখন আমাদের জীবনটাই পাল্টে যাবে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আমাদের আচার আচরণ পাল্টে যাবে। তখন আমরা হয়ে উঠব নতুন মানুষ। কারণ যিশুকে পাওয়া মানে সারা পৃথিবীকে কাছে পাওয়া, সারা পৃথিবীকে জয় করা, জয় লাভ করা। একজন ধনী মানুষ ছিলেন, তার একটা বড় আগ্রহ ছিল এই নামি দামি এই ছবিগুলি সংগ্রহ করা। তাই বড় বড় শিল্পীদের এই ছবিগুলি তিনি কিনে রাখতেন, বাড়িতে রাখতেন। তার ছিল একটি ছেলে। সেই ছেলে একবার দেশের জন্যে যুদ্ধ করতে যায়, আর যুদ্ধক্ষেত্রে সে মারা যায়। কয়েকদিন পরে একটা ছেলে, তার ছেলের বন্ধু এই লোকের সঙ্গে দেখা করতে আসে। আর সে এই লোকটিকে বলছে, আপনার ছেলের জন্যে আমি বেঁচে আছি, কারণ আপনার ছেলে আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে। তাই আমি আপনার কাছে ছোট্ট একটি উপহার নিয়ে এসেছি। আমি অবসর সময়ে ছবি আঁকি, তাই আমি আপনার ছেলেটির একটা ছবি এঁকেছি, সেটা আপনাকে দিতে চাই। এই লোকটি সেটা গ্রহণ করলো। তার ছেলেটির ছবি খুব সুন্দর এঁকেছে। তাই তার বাড়িতে যারা আসতো তাদের সবার কাছে সেই ছবিটা দেখাতো, তার ছেলের ছবি। কয়েক বছর পরে এই লোক মারা যায়। আর মারা যাবার পরে তার সমস্ত ছবিগুলি নিলামে দেওয়ার জন্যে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার সব ছবি নিলামে দেওয়া হবে। আর অনেকে এসেছিল তার দুষ্প্রাপ্য ছবিগুলি কিনবার জন্যে। এবার নিলাম অনুষ্ঠান শুরু হলো। প্রথমে ঘোষণা করা হলো, দেখানো হলো সেই ধনী লোকের ছেলেটির ছবি। লোকরা সেই ছবিটা থেকে বলছে, না না, আমরা তো এই ছবিটা চাই না, আপনি এই ছবিটা রেখে দিন, আমাদের সেই দুষ্প্রাপ্য ছবিগুলিটা দেখান, আমরা সেইগুলিটাই কিনতে এসেছি। কিন্তু যে লোকটি এই অনুষ্ঠানটা চালাচ্ছিলেন তিনি বললেন, না, প্রথমে এই ছবিটাকে বিক্রি করা হবে, তারপরে অন্য ছবিগুলি। কিন্তু কেউ এই লোকের ছেলেটির ছবি নিতে চায় না। সেই হল ঘরের শেষে বসেছিল এই ধনী মানুষের এই মালিক। তার জীবনের অধিকাংশ দিন সেই বাড়িতে কাটিয়েছে। তাই এই ছবিতে যে ছেলেটিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেই ছেলেটিকে নিজের হাতে তুলে মানুষ করিয়েছে। তবে সেই ছবি কিনবার মতো পয়সা তার ছিল না। তবু এখন যেহেতু কেউ সেই ছবিটা কিনছে না, সে হাত তুলে বলছে, আমি $10 দিতে পারি। তখন ঘোষণা করা হলো, আচ্ছা, ওই লোকটি $10 দিতে চায়, অন্য কেউ কি $20 দিয়ে এই ছবিটা কিনতে পারে? কেউ রাজি নয়। তাই অবশেষে ঠিক করা হলো ওই ছেলেটির ছবি সেই লোকটিকে দেওয়া হবে, মালিককে দেওয়া হলো। এখন যে লোকটি অনুষ্ঠানটা চালাচ্ছিল সে বলল, এখানে নিলাম শেষ,
কিন্তু লোকরা বলল, না, কিন্তু ওই দুষ্প্রাপ্য ছবিগুলি কোথায়? তখন সেই লোকটি বলছে, আসলে সেই ধনী লোক একটি গোপন কথা উল্লেখ করে রেখেছিল তার উইলে। আর সেখানে বলা হয়েছিল যে লোক এই ছেলেটির ছবিটা কিনবে, তারই সম্পত্তি হবে তার সমস্ত সম্পত্তি, তার টাকা পয়সা, তার ঘর বাড়ি, এমনকি এই দুষ্প্রাপ্য সব ছবি তারই সম্পত্তি হবে। তাই এবার থেকে এই সব সম্পত্তি ওই গরিব মালির হবে। যিশুকে যখন আমরা কাছে পাব, আমরা পৃথিবীকে হাতের মুঠোয় পাব। পৃথিবীর সব কিছু আমাদের হবে। আমরা এক নতুন দৃষ্টিভঙ্গি লাভ করব, নতুন জীবন লাভ করব, সেটা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। তাই আসুন আমরা সেই আশীর্বাদ যাচনা করি। হে পরম করুণাময় পিতা, তুমি আমাদের আহ্বান জানাচ্ছ, আমরা যেন তোমার পুত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তোমার কাছে পৌঁছতে পারি। তাকে জানতে পেরে আমরা যেন তোমাকেও জানতে পারি, আমাদের জীবনের উৎস, আমাদের সৃষ্টিকর্তা। আমাদের অন্তরটাকে তুমি অনুপ্রাণিত করো, যাতে আমাদের সমস্ত অন্তর দিয়ে আমরা তোমার পুত্র যীশু খ্রিস্টকে জানতে পারি। তাকে জানবার জন্যে আমরা প্রতিদিন ভালো সময় দিতে পারি, তোমার বাণী শুনবার জন্য আমরা সময় দিতে পারি। আর তিনি আমাদের কাছে যে আদেশ দিয়েছেন, সেই আদেশ পালন করে তাকে আমরা অন্তরঙ্গভাবে জানতে পারি এবং এইভাবে তোমাকেও জানতে পারি। তাহলে আমরা পৃথিবীর সব কিছু আমরা আপন করে নিতে পারবো, তোমারই হয়ে থাকবো সেদিন। আমরা এই প্রার্থনা করি আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের পুণ্য নামে, আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে, আমেন।